এনসিপির সার্জিস আলম তিনি বলেছেন, যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে তারা যেন ফজর নামাজ পড়ে গোসল করে তারপরে ভোট কেন্দ্রে ভোট দখল করতে যায়। এমন মন্তব্য তিনি আসলে কোন সারপাসে করলেন, বিষয়টা কি? তাহলে কি তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই কথাটা বললেন? নিশ্চয়ই তিনি বিএনপির উদ্দেশ্য করে কথাটি বলেছেন। এখন বিএনপি কি আসলেই ভোট কেন্দ্রে ভোট দখল করতে যাবে? এমন পরিস্থিতি কি সত্যিই বিএনপি তৈরি করছে? এইবার আমরা একটু পিছনের দিকে আসি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন, বাংলাদেশের ইতিহাসে এটা নাকি হবে সেরা নির্বাচন। আর এই যে সেরা নির্বাচনটা হবে, তাহলে এই সেরা নির্বাচনের নমুনা কি তাহলে এইটা যে ভোট কেন্দ্র দখল? আমি বিএনপির কথা বলতেছি না, জামাত জাতীয় পার্টি যেই হোক না কেন, এটা তো হওয়ার কথা না। এই ধরনের সার্জিস আলমের এই ধরনের বক্তব্য তো আসার কথা না। কারণ নতুন বাংলাদেশ 2.0, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এইবার ভোট সবার উপস্থিতি অনেক সুন্দর এবং আনন্দ ঘনময় একটা জমজমাট নির্বাচন হবে। তাহলে এমন চিন্তা ভাবনা কেন যে কোনো একটা দল তারা ভোট কেন্দ্র দখল করতে পারে? আসলে এই যে বর্তমান দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা অবনতি, মব ভাইলেশন, মিথ্যা মামলা, মানে এক সহিংসতায় বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। তা এটার জন্য দায়ী কে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিএনপির যত বড় কুতুব আসুক, জামাত ইসলামের যত বড় কুতুব আসুক, ভোট কেন্দ্র দখল করার তো সাহস কারো হওয়ার কথা নয়। কিন্তু এই ধরনের প্রশ্ন কেন আসবে? এই ধরনের প্রশ্ন এই কারণেই আসছে, সেটা হচ্ছে দুর্বলতার জায়গা থেকে, প্রচণ্ড দুর্বলতার জায়গা থেকে কথাগুলো আসছে। তো আমরা লক্ষ্য করতেছি এনসিপির কিছু নেতারা আছেন, এদেরকে ছেলেপেলে বলা যাবে না, কারণ যথেষ্ট ম্যাচুইড এবং তারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তো তারা কিছু এলোমেলো কথাবার্তা বলতেছেন। ওই কি বলে কাদের, ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল, এরকম আরও কয়েকজন আছে। তারা যে স্টাইলে কথাগুলো বলতো না, ওই স্টাইলেই তারা কথা বলা শুরু করছে। এটা মানে লং হবে না, বেশি সময় এরা লাস্টিং। এটাকে বলে হয় হলো চায়না মাল। যেরকম কথা বলতেছিল চায়না মালের মতন কথা বলতেছে। পরিস্থিতি এদের জন্য ভালো কিছু অপেক্ষা মনে করতেছে না। কারণ কথার যদি একটা সমঝোতা না থাকে, কথায় যদি মিষ্টতা না থাকে, ভালো না থাকে, তাহলে পরিস্থিতি আমরা তো দেখছি পিছনের দিনগুলোতে, তারাই তো আন্দোলন করছে। তো যাক, ভালো থাকেন।